নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রথম অনেকগুলা খবর আছে দর্শক, তার আগে প্রথম মর্মান্তিক দুটা দুর্ঘটনার খবর দিয়ে দিই। প্রথম, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে, রাজ্যনা দেশ বাংলাদেশ থেকে একটা খবর আসে। বাংলাদেশে একটি স্কুলের উপর একটা প্লেন পড়ে যায়। প্লেন দুর্ঘটনার কারণে প্রায় 30 জনের কাছাকাছি সেই প্রাণ হারিয়েছেন, ছাত্রছাত্রী সহ বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। প্রায় 100 জনের কাছাকাছি সেখানে গুরুতর আহত হয়েছেন বলে সেটাও জানা গেছে দর্শকবৃন্দ। বাংলাদেশের ঢাকার উত্তর মডেল টাউনের একটি স্কুল, সেই স্কুলের নাম হচ্ছে প্লেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেই প্লেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর হঠাৎ করে বাংলাদেশের এয়ারফোর্সের ট্রেনিং জেট ক্র্যাশ হয়ে পড়ে গেছে দর্শকবৃন্দ। সেখানে ক্র্যাশ হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ভয়ানক একটা আগুন লাগে। সেই স্কুলের নাকি বিভিন্ন ছাত্রছাত্রীরা ছিল বলে সেটা জানা গেছে ক্লাস চলাকালীন। এবং অনেকেই তো বাঁচতে পারেনি, অনেকেই তো একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দর্শক। বহু ছাত্রছাত্রীরা ছাই হয়ে গেছে জ্বলে পুড়ে। বহু তো আপনারা দেখা গেছে জ্বলন্ত অবস্থায় ওরা সেখান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে এসছে। হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সারাটা দিন উদ্ধার অভিযান চলছিল দর্শক। খুব দুঃখ লাগা একটি ঘটনা। আহতের সংখ্যা প্রায় 100 জনের কাছাকাছি বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। কালাইনের সিন্দুরা নদীতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রাণ গেল 2 জন তরতাজা যুবকের। খুব খারাপ লাগা একটি ঘটনা। আপনাদের বাড়িতেও যারা ছেলেরা আছে এরকম ঘুরতে যায় তাদেরকে একটু সতর্ক করাবেন। শুনে নিন পুরো খবরটা। শ্রীভূমি জেলার 7 জন যুবক, 7 জন বন্ধু, বদরপুর ও ভাঙ্গা এলাকার 7 জন, তারা কালাইনের সিন্দুরা নদীতে স্নান করতে গিয়েছিল রবিবার, যেহেতু ছুটির দিন। এবং সেখানে বিশাল ঘোষ 24 বছরের এক যুবক নদীর স্রোতে ও তলিয়ে যাচ্ছিল। সেটা দেখে আরেকজন যুবক, তারই বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে সবিক। সেই সবিক তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে সেই সবিক নদীর গর্ভে চলে যায়। যেহেতু স্রোত ছিল, ভিতরে হয়তো জলের ভিতরে হয়তো কোনো ধরনের ঘূর্ণি থাকতে পারে, সেই জন্য জল সেই সবিককে নিচে টেনে নিয়ে গেছে দর্শকবৃন্দ। তারপরে 5 বন্ধু মিলে সেই বিশালকে ওরা সেই নদীর জল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত উদ্ধার করতে করতে সেই বিশালের প্রাণ চলে গেছে। সবিককে খুঁজে পায়নি। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ SDRF-কে নিয়ে সেখানে সার্চ অভিযান কালকে সারাটা দিন চালিয়েছিল দর্শক। খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটে। আপনাদের বাড়িতেও ছেলেরা এরকম ছুটিতে যাচ্ছে, সাঁতার ভালোভাবে পারছে না, সতর্ক করবেন, নদীতে যাওয়ার দরকার নেই। সুইমিং পুল অনেকগুলো আছে বিভিন্ন শিলচর এরিয়াতে, সেখানে যান, সেফ থাকবেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গোবিন্দপুর কায়স্থ মহোদয়ের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে শিলচরের SMCH-এ ভর্তি করা হয়েছে। বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয় আজকে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য উনি গেছেন। আসামের খিলঞ্জিয়া মানুষ, ওনারা বন্দুকের জন্য, মরণাস্ত্রের জন্য ওনারা লাইসেন্স আবেদন করতে পারবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন দর্শকবৃন্দ। 7 অগাস্ট পর্যন্ত, 1 অগাস্ট থেকে 7 অগাস্ট পর্যন্ত অনলাইনে একটা ওয়েবসাইট খুলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবে মরণাস্ত্রের জন্য। স্পেশালি ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা, নগাঁও, মরিগাঁও, দরং, ধিং, গরুখুটি, এইসব এলাকার মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্পেশালি দর্শকবৃন্দ, যেখানে খিলঞ্জিয়ারা সংখ্যালঘু হয়ে আছে সেই জায়গাতে স্পেশালি দেওয়া হবে। এবং তার আবেদন করার পরে যাচাই করে যাকে দেওয়া যায় তাকে দেওয়া হবে দর্শকবৃন্দ। মরণাস্ত্র মানে বন্দুকের লাইসেন্স। আসামে সন্দেহযুক্ত যে সকল বাংলাদেশি নাগরিক আছেন তাদের সবাইকে পাকড়াও করে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। অভিযান চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন, যারা এরকম ফরেস্টের জমি দখল করে যে সেই বাড়ি ঘর ওনারা ক্ষেত কৃষি করছেন, সেই সব জমি, খাস জমি সব কিছু উচ্ছেদ করা হবে। উচ্ছেদ থামবেই না। আসামের বিভিন্ন জায়গাতে চলবে উচ্ছেদ। আমাদের হয়তো হাইলাকান্দিতেও ভবিষ্যতে উচ্ছেদ চলতে পারে দর্শকবৃন্দ। কারণ হাইলাকান্দি থেকে বহু রাজনৈতিক নেতারা অভিযোগ ওনারা তুলেছেন, সেখানে হঠাৎ করে ভোটার লিস্টের নাম বেড়ে গেছে, হঠাৎ করে বিভিন্ন বনাঞ্চল সেই দখল করে মানুষ বাড়িঘর বানিয়েছে, এরকম অভিযোগ গেছে অলরেডি। তাই হাইলাকান্দিবাসী, যদি আপনারা এরকম কেউ যদি থাকেন এরকম বনাঞ্চল দখল করে, সতর্ক হয়ে যান, আগে থেকেই সরে যান, না হলে কিন্তু উচ্ছেদ চললেই কিন্তু সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেওয়া হবে। চাকরির একটা বিজ্ঞপ্তি, শিলচরের FMCG-র একটা সংস্থাতে একটা ডিভিশনে নেওয়া হচ্ছে টিম লিডার, যাদের সেলস, মার্কেটিং এবং টিম ম্যানেজমেন্টের স্কিল যাদের আছে, এই ফিল্ডে, সেলস মার্কেটিং ফিল্ডে যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে, টিম লিডারের অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবে। শিলচরের লোক হতে লাগবে, 35 বছরের ঊর্ধ্বে হতে লাগবে, 2 হুইলার থাকা আবশ্যক, বাংলা জানতে লাগবে। বেতন 15,000 টাকা বেসিক, সঙ্গে থাকবে ইনসেন্টিভ। ফোন করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন 99570
509228 এই নাম্বারে। আপনারা যদি বিবাহিত বহু বছর ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান নেই, চিন্তা করছেন কি হবে, বহু ডাক্তার দেখিয়েছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত আইবিএফ থেকে আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার ডক্টর অর্পিতা শর্মা মহোদয়া, উনি শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে উনি আসছেন 22 জুলাই, ওপিডিতে বসবেন। যাদের ইনফার্টিলিটি ইস্যু থাকে, যারা এরকম সেই আইবিএফ এর ট্রিটমেন্ট করাতে চান, ওনাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। সন্তান হচ্ছে না, একবার ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। গ্রেসওয়েল হাসপাতাল মেহেরপুরে উনি বসবেন 22 জুলাই ওপিডিতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে দেখানোর জন্য সিট বুক করতে লাগবে 9395267530 এই নাম্বারে। শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ঘুম থেকে উঠে বিছানার নিচে দেখা গেল বিরাট বড় অজগর সাপ, ভয়ে পালিয়ে গেল ব্যক্তি। এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা আমাদের শিলচর শহরের মেহেরপুরের বোটের তলে এই ঘটনাটি ঘটে। দর্শক, থার্ড লিঙ্ক রোডের যে পয়েন্ট, সেই থার্ড লিঙ্ক রোডের পয়েন্টে একজন ব্যক্তি, আজমল হক লস্কর, সেই ব্যক্তি আপনাদের নিজের বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ করে সকালবেলা উঠে কিছু শব্দ শুনে সেই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে এদিকে দেখে, ঘরে দেখে চারদিকে, উনি মনে করেন হয়তো চোর ঢুকেছে, কিছু পাননি। তারপরে যে সময় চকির নিচে বা খাটের নিচে যে সময় দেখা যায় বিরাট বড় লম্বা অজগর, সেটা ফুসফুস করে আওয়াজ করছে। তৎক্ষণাৎ সেই ব্যক্তি ভয়ে পালিয়ে যায়। তারপরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়, মানুষ জড়ো হয়, পুলিশকে খবর দেওয়া হয়, ফরেস্ট বিভাগকে খবর দেওয়া হয়। ফরেস্ট বিভাগের লোকেরা এসে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছে। আপনারাও ঘুমানোর সময় দরজা জানলা সবকিছু ভালোভাবে চেক করবেন। দর্শকবৃন্দ, চা জনজাতি এবং আদিবাসী লোকদের জন্য একটা সুখবর। চা জনজাতি ছাত্রছাত্রী এবং আদিবাসী ছাত্রছাত্রীর জন্য একটা সুখবর। প্রি মেট্রিক স্কলারশিপের ঘোষণা করে দেওয়া হয়েছে টি ট্রাইব অ্যান্ড আদিবাসী ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে। দর্শকবৃন্দ, যারা প্রি মেট্রিকের আগে যারা স্কলারশিপের জন্য আবেদন করতে চান, সেই সকল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, শুধু চা জনজাতি এবং সেই আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য। 31 জুলাইয়ের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.shirisasam.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, আজকে রাজ্যসভাতে শপথ নিয়েছেন সাংসদ শ্রী কনাথ পুরকায়স্থ মহোদয়। উনি সংস্কৃতে শপথ বাক্য পাঠ করেছেন এবং আমরা সাংসদ মহোদয়কে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, গতকাল শিলচরের রামনগরের বাইপাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একজন ব্যক্তিকে সোনার বিস্কুট সহ গ্রেফতার করে। সোনার বিস্কুটের ওজন 439 গ্রাম বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নাম হচ্ছে খামনেউ সেই মুনলুয়া, 32 বছর, মণিপুরের চূড়াচাঁদপুরের লামকার বাসিন্দা। সেই মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল সেই সোনার বিস্কুটগুলা। তারপরে পুলিশ সূত্রে খবর পেয়ে সেই ব্যক্তিকে একটা গাড়িতে নাকি যাচ্ছিল, তাকে তাল্লাশি করে তার কাছ থেকে সেই উদ্ধার করে সেই ইয়েগুলা। দর্শকবৃন্দ, সোনার বিস্কুট 3টা। লক্ষ্মীপুর পুলিশ বাল্যবিবাহ করার জন্য একজন ইউটিউবারকে গ্রেফতার করেছে। হাফিজুর রহমান একজন যুবতীকে, সেই যুবতীকে, কম বয়সী এক যুবতীকে বিবাহ করেছিল। পঞ্চায়েতের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিল সেই ভুল তথ্য দিয়ে। একজন পঞ্চায়েত সচিব উনি অভিযোগ করার পরে তার উপর ইনভেস্টিগেশন করে অবশেষে প্রমাণ হয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রূপে দায়িত্ব গ্রহণ করেছেন ন্যায়াধীশ আশুতোষ কুমার। আজকে উনি শপথ বাক্য পাঠ করেছেন। দর্শকবৃন্দ, সংসদের বর্ষাকালীন অধিবেশন আজকে থেকে শুরু হয়ে গেছে, 21 অগস্ট পর্যন্ত চলবে বলে সেটা জানা গেছে। মানি এক্সটর্শন ডিমান্ড হুমকি দিয়ে 27 লক্ষ টাকা দাবি করার অভিযোগে সেই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কাছাড় জেলার সুনাই সমষ্টির কচুদরম থানাতে। দর্শকবৃন্দ, একজন ব্যক্তি এরকম একটা অভিযোগ উত্থাপন করে
সেই এফআইআর দায়ের করেন। জানা গেছে 6 জন ব্যক্তি মিলে নাকি সেই ব্যক্তির কাছ থেকে, অভিযুক্তের কাছ থেকে অনেক টাকা, প্রায় 50 থেকে 60 হাজার টাকা নিয়েছে, আরও 27 লক্ষ টাকা নাকি ডিমান্ড করছে এবং না দিলে হুমকে দিচ্ছে দর্শকবৃন্দ। এবং একজন নাকি, তার মধ্যে একজন কংগ্রেসের একজন কর্মী বলে সেটা জানা গেছে, শাহিন আহমেদ তার নাম। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি 15টা আপডেট দিয়ে দিলাম আপনাদের সবার জন্য, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।